পর্দানিসীন মা বোনেরা, যাদের রোগের কারণে তারা রোজা রাখতে পারেন না, তাদের জন্য আমল হলো, আপনি রোজা রাখতে পারেন না কিন্তু নামাজও নাই আপনার, এই সময় আপনি কি করবেন? ওযু করেন, আপনার নির্দিষ্ট জায়গায় যেখানে নামাজ, যেখানে বসে নামাজ আদায় করেন, সেখানে বসে বসে আপনি একটা তাসবিহ নেবেন। তাসবিহ নিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, অথবা মুখস্থ করবেন এই সূরা ফাতিহা, অথবা যেই সূরাটা আপনি পারেন, সূরা ইয়াসিন আপনি মুখস্থ পারেন, এই সূরা ইয়াসিনটাই মুখস্থ করবেন। ধরার দরকার নাই, কোরআন মাজিদ স্পর্শ করার দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন মাজিদ স্পর্শ করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন। এজন্য আপনার যেহেতু নামাজও নাই, কোরআনও নাই, ও আমার পর্দানিসীন মা বোনেরা, আপনি কি করবেন? তাসবিহ পড়বেন, অথবা আঙ্গুলের কর গণনা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছু নাপাক রাখলেও এই মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকাকালীন পবিত্র রাখছেন। কেমন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, মায়ের গর্ভে যখন সন্তান ছিল, সন্তানটাকে নাভির সাথে নাভির দিয়ে খাওয়াইছেন, নাপাক রক্ত বক্ষণ করাইছেন, কিন্তু মুখ দিয়া বক্ষণ করে নাই। কারণ কি? এই মুখটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর নাম নিবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রাখছে। চিৎকার মেরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার পর্দানিসীন মা বোনেরা, যাদের কোনো নামাজ এবং রোজা নাই, তারা বসে বসে আমরা কি করব? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, এবং যেই সূরাটা আপনি মুখস্থ পারেন ওই সূরাটা মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ আপনার যদি অভ্যাস থাকে, এই রমজান মাস হেলায় খেলায় ফেলে দিয়েন না ভাই। এই রমজান মাস আগামী বছর আমরা পাবো কিনা জানি না। আমার এই রমজান মাসে আমার এখানে বসে অনেকেই ইতিকাফে ছিল গত বছর, আজকে তারা কিন্তু এই রমজান মাসে নাই, আছে?